আসসালামু আলাইকুম, দিস ইজ এমবিবিকে। তোমাদের সামনে আসছি নতুন একটা পর্ব নিয়ে। এর আগে মোটামুটি বেশ কয়েকটা 4টা পর্ব হয়ে গেছে, বুঝছো? এই 4টা পর্বতে কিভাবে তোমরা এই বেসিকগুলো জানতে হবে, কিভাবে নামকরণ করতে হয়, কোনটার নাম কি, এই সম্পর্কে ডিটেল জেনে যাবে ইনশাল্লাহ। আর এখন আমরা যে কাজগুলো করব সেখানে আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তারপর অ্যালডিহাইড, অ্যালকোহল, তারপর যে কার্বক্সিলিক অ্যাসিডগুলো আছে এগুলা কিভাবে প্রস্তুতি হবে, এগুলা কিভাবে বিক্রিয়া করবে, একটাতে আরেকটা রূপান্তর হবে, এগুলা শিখবো, বুঝছো? অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এগুলা থেকেই তুমি গ ঘ প্রশ্ন পেয়ে যাবে, বুঝছো? একটু মনোযোগ দিও, এগুলা থেকে গ ঘ। গ ঘ মানে বুঝতেছো? 3 এবং 4 মার্কের প্রশ্নগুলা এখন থেকে শুরু, বুঝছো? কিন্তু আগের অংশ না জানলে এটা আবার পারবা না, এই জন্য আগের অংশ জানতে হবে। এখন দেখো, এর মোস্ট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা তুলে ধরছি, একটা হচ্ছে অ্যালকেনের প্রস্তুতি। অ্যালকেন কি কোথা থেকে আমি প্রস্তুত করতে পারি জানো? একটা বিষয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কোথা থেকে বলো তো? কার্বন ডাইঅক্সাইড। এখন তুমি বলো তো, কার্বন ডাইঅক্সাইড থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করেছি। অ্যালকেন মানে কি বলো তো? অ্যালকেন মানে কি থাকে? কার্বন থাকে, হাইড্রোজেন থাকে। এই যে তোমার মনে করো কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইডের সাথে কি আমার দরকার বলো তো? হাইড্রোজেন দরকার না? হাইড্রোজেন হলেই তো এখান থেকে আমার বিশেষ করে অ্যালকেন হওয়া সম্ভব। তাহলে কি দিব? হাইড্রোজেন দিব। হাইড্রোজেন দিলে কি সম্ভব বলো তো? এখান থেকে দেখো তো, হাইড্রোজেন আর এটা নিয়ে কি হওয়া সম্ভব? পানি হবে। আবার হাইড্রোজেনের সাথে কার্বন মিশ্রিত হয়ে কি তৈরি হবে? অ্যালকেন তৈরি হবে। এখন তুমি বলো তো, এটা কার্বন ডাই অক্সাইড আসলে কয় কার্বন আছে? একটা কার্বন না? একটা কার্বন থেকে একটা কার্বন থেকে কোন অ্যালকেন হইতে পারে? এক কার্বন বিশিষ্ট অ্যালকেনকে মিথেন বলে না বলো? মিথেন বলে। তার মানে তুমি বুঝতেছো, একটা কার্বন আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন এখানে 2টা আছে, তুমি একটু হাইড্রোজেন বাড়াই দিবা, সমস্যা নেই, হাইড্রোজেন পরিমাণ বাড়াই দাও, তাহলে হচ্ছে না? তাহলে এখান থেকে ধরো কার্বনের সাথে হাইড্রোজেন মিক্স হয়ে কি তৈরি হবে? কার্বন হাইড্রোজেন CH4। কার্বন যেহেতু একটা, আর এক কার্বন বিশিষ্ট অ্যালকেনকে কি বলা হয়? মিথেন বলা হয়। ঠিক আছে, এটা পাইলাম। পাশাপাশি আমরা কি তৈরি করতে পারি? H2O, পানি। এখন তুমি একটু পর্যাপ্ত পরিমাণ হাইড্রোজেন দিয়ে একটু তুমি সমতা করে দেখো। আর মজার বিষয় হচ্ছে এখানে কিছু প্রভাবক দিতে হয়, বুঝছো? এখানে নিকেল প্রভাবক লাগে আর 250°C তাপমাত্রা লাগে। এই জিনিসটা তোমাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে, কারণ এটা ল্যাবরেটরিতে প্রমাণিত, বুঝছো? এটা আমরা হুটহাট করে আসলে বের করতে পারবো না। তার মানে এখন যদি সমতা করে দেখো, কার্বন হাইড্রোজেন কয়টা আছে? 4টা, 2, 6টা। তাহলে এখানে কয়টা দিতে হবে? আচ্ছা 6টা তো, 4, 2, 6, ঠিক আছে না? সব কিছু ঠিক আছে। তাহলে এখানে কয় দিতে পারি? 3 দিলে আমরা পাচ্ছি না? তাহলে এখানে যাবে 3 দিয়ে দিতাম, 3 দুগুণ 6। আচ্ছা, তারপর আরেকটা বিষয় আছে, এখানে অক্সিজেন আছে 2টা, এটা অক্সিজেন এখানে একটা না? তাহলে এর আগে আরেকটা 2 দিয়ে গুণ করতে হবে, তাই না? 2 দিয়ে যদি গুণ করি তখন এখানে 3 দেওয়া যাচ্ছে না, এখানে একটা বাড়াই দিতে হবে, 4 দিতে হবে। বুঝতে পারছি? এবার বুঝতে পারছি? হ্যাঁ, কারণ অক্সিজেনটা যদি হিসাব করে দেখো তখন আর 3 না হয়ে এখানে কত হয়ে যাচ্ছে? বুঝতে পারছি? তার মানে তুমি অ্যালকেন কোথা থেকে প্রস্তুত করতে পারো? কার্বন ডাই অক্সাইড থেকে। এবং বিশেষভাবে তুমি এটাও বলতে পারো যে কার্বন ডাই অক্সাইড থেকে মিথেন তৈরি করা যায়, তাই কি না? কারণ কার্বন ডাই অক্সাইড এক কার্বন, বুঝতে পারছি? আচ্ছা, একটা পয়েন্ট গেল, কোথা থেকে প্রস্তুত করতে পারতেছি? কার্বন ডাই অক্সাইড থেকে। ওকে, একটা পয়েন্ট মনে রাখো। তারপর আমরা তৈরি করতে পারি দেখো অ্যালকিন থেকে। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট তোমাকে যদি বলি আমি, অ্যালকিন থেকে। অ্যালকিন পাশাপাশি অ্যালকাইন থেকে। দেখো, অ্যালকিন বা অ্যালকাইন থেকে, এটা আবার কিভাবে কি? অ্যালকিন বা অ্যালকাইন থেকে, এটা আবার কি? দেখো তো, অ্যালকিন তো আমরা বুঝি, তাই না? আচ্ছা, তোমাকে যদি 3 কার্বন বিশিষ্ট অ্যালকিনের কথা বলা হতো, তাহলে কি বলতা? 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন বলো। তার মানে 1, 2, 3। এক জায়গায় ডাবল বন্ড থাকে না ভাইয়া? এক জায়গায় ডাবল বন্ড থাকে। ডাবল বন্ড যদি থাকতো তাহলে তোমার কি করতে হতো? এখন তুমি হাইড্রোজেন মিলাও দেখি। এখানে 2টা হবে, এখানে একটা হবে, এখানে 3টা হবে, তাই নাকি? আচ্ছা, এখন বলো তো, এখান থেকে কি তুমি কখনো অ্যালকেনে আসতে পারবা? আচ্ছা, আসার একটা অপশন আছে, দেখো এখানে একটা সিগমা বন্ধন না, নিচের একটা হচ্ছে সিগমা বন্ধন, মানে কি? শক্তিশালী বন্ধন। আরেকটা কি? পাই, দুর্বল বন্ধন। আচ্ছা, যেহেতু দুর্বল বন্ধন, তাহলে তাকে ভাঙা সম্ভব কিনা? যেহেতু দুর্বল বন্ধন, সেখানে অন্য কেউ সহজে প্রবেশ করতে পারবে কিনা? আচ্ছা, এদের যদি যদি বলা হয় এদের সংসারে যদি দুর্বলতা থাকে, আসলে সাংসারিক সম্পর্ক দুর্বল হয়, তাহলে বাইরের লোক সহজে প্রবেশ করবে না? জিনিসটা অনেকটা এরকম, দেখো। তাহলে যেহেতু এদের সম্পর্কটা অনেক দুর্বল, তাহলে চাইলেই বাইরে থেকে প্রবেশ করতে পারবে, কিন্তু কে প্রবেশ করতে হবে দেখো তো? আমরা প্রবেশ করাবো হাইড্রোজেনকে। কাকে প্রবেশ করাচ্ছি? হাইড্রোজেন। কেন? আচ্ছা দেখো, এখানে বন্ধন কয়টা আছে? একটা বন্ধন না? আচ্ছা, একটা বন্ধনের জন্য কয়টা ইলেকট্রন মানে ওখানে দিতে হবে বলো তো? একটা বন্ধন। এই একটা বন্ধন, এটা কি এই কার্বনের বন্ধন? এই কার্বনের বন্ধন। তাহলে এই যে একটা বন্ধন বা একটা হাত আছে, এটা কয়জনের সাথে যুক্ত আছে? তাহলে 2 জনের সাথে এই হাতটাকে যদি তুমি উঠাইতে চাও, তাহলে তোমাকে কয়টা পরমাণু দিতে হবে? 2টা। বুঝতে পারছি? ঠিক আছে, এই যে হাইড্রোজেন যখন আমি দিলাম, পাশাপাশি কিন্তু কিছু প্রভাবক দিতে হয়। কি? এই যে নিকেল প্রভাবক। নিকেল প্রভাবক দিবা,
এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস দেবে। 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা 180 থেকে 200 এ পাশে ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছি? এইটুকু একটু তোমার মনে রাখতে হবে কষ্ট করে। বাদ বাকিগুলো তুমি সিকোয়েন্স অনুযায়ী বুঝে যাবা। এটা আমি 2 কার্বন বিশিষ্ট নিছি না, তুমি 3 কার্বন বিশিষ্ট নিতে পারবে না। মানে এটা 3 কার্বন নিছি, বইয়ে দেওয়া আছে 2 কার্বন, তুমি 4 কার্বন, 5 কার্বন, 10 কার্বন, 20 কার্বন, কোনো সমস্যা আছে? যে কয়টা থাকবে সাথে শুধু কি যুক্ত করে দেবা? হাইড্রোজেন যুক্ত করে দেবা এবং নিকেল প্রভাবক দিয়ে দেবে। তাহলে এটা হলে এখন কি তৈরি হলো দেখো তো, কার্বন কার্বন কার্বন। হাইড্রোজেন এখানে কয়টা ছিল? 2টা ছিল, একটা বেড়ে গেল, এখান থেকে একটা, তাহলে 3টা হয়ে গেল। এখানে ছিল একটা, আর একটা বেড়ে গেল, তাহলে কয়টা হবে? এখানে হবে 2টা, এখানে ছিল 3টা, 3টায়। ঠিক আছে না হিসাব? এটা আমি কি পাইছি বলো তো? অ্যালকেন পাইছি না? তাহলে আমি অ্যালকেন থেকে তৈরি করতে পারি কিনা? এখন তুমি একটু বুদ্ধি করে বলো তো দেখি, অ্যালকাইন থেকে সম্ভব কিনা? অ্যালকাইন কয় কার্বন বিশিষ্ট? আমি মনে করো 3 কার্বন বিশিষ্ট নিলাম, 1 2 3, এখানে বন্ধন দিলাম 3টা, হাইড্রোজেন একটা, হাইড্রোজেনের দরকার নেই, হাইড্রোজেন 3টা। এখন তুমি বলো তো এখানে বন্ধন কয়টা আছে? 3টা বন্ধন, তার মানে একটা সিগমা শক্তিশালী বন্ধন আর 2টা হলো দুর্বল বন্ধন। 2টা দুর্বল বন্ধন সরাইতে গেলে তোমাকে কয়টা পরমাণু দিতে হবে? 4টা পরমাণু দিতে হবে, কারণ 2টা তো উভয়ের সাথে যুক্ত, তাই না? ওই 2টা সরাইতে গেলে তোমাকে হাইড্রোজেন তাহলে কয়টা দিতে হবে? এই যে 4টা দিতে হবে। আচ্ছা সরি, 4টা তো হাইড্রোজেন দিতে হবে, তার মানে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে তো 4টা হয়ে যাচ্ছে। হাইড্রোজেন একটার ভিতর পরমাণু 2টা আছে না, এখন কয়টা হয়ে গেল? 2 2 4। এটা যখন হয়ে গেল, এখানেও প্রভাবক সেম, নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছি? তাহলে কি উৎপন্ন হবে বলো তো? তোমার এখানে হবে এই হাইড্রোজেন কয়টা? 3টা কার্বন, তারপর CH2, তারপর কি হচ্ছে CH3, হইল না? বুঝতে পারতেছি? এখন এটা আমি কি পাইলাম বলো তো? 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন পাইছি না? তাহলে এটা কি ছিল? অ্যালকাইন। অ্যালকাইন থেকে কি পাইছি? অ্যালকেন পাইছি। আর এটা অ্যালকেন ছিল, এখান থেকে অ্যালকেন পাইছি। আমি কি পাচ্ছি? তাহলে তোমাকে যদি বলা হয় অ্যালকেন কিভাবে প্রস্তুত করা যায়, তুমি প্রথম বলতে পারো কার্বন ডাইঅক্সাইড। তোমাকে যদি বলে 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করো, তুমি ডিরেক্ট কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি করে দিবা। যদি একাধিক বলে, তাহলে যে কয় কার্বন বিশিষ্ট বলবে সেই কয় কার্বন বিশিষ্ট তুমি অ্যালকেন বা অ্যালকাইন নিবা, পারবে না? তাহলে এই 2 নাম্বার একটা পয়েন্ট পাচ্ছি, এটা থেকে আমরা প্রস্তুত করতে পারি। বুঝতে পারছি? আচ্ছা এটা একটা পারি। আরেকটা 3 নাম্বার একটা অপশন আছে দেখো, সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া। কি বলতে চাচ্ছি বলো তো? ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া। ডিকার্বক্সিলেশন। আচ্ছা দেখো এটা নাম, এটা কেন হইলো এটা আমরা বুঝতে পারবো। কার্বক্সিলেশন, ঠিক আছে না? ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া। আচ্ছা কার্বক্সি সেখান থেকে আসছে ডি মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া। আচ্ছা এটা কিভাবে হয় জানো? এটা জানার জন্য আমাদের একটু ডিটেল জানতে হবে। দেখো ডিকার্বক্সিলেশন জানতে চাচ্ছি। ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া করার জন্য, এটা কার্বক্সিলেশন না? তোমাদের কি কার্বক্সিলিক মূলকের কথা মনে আছে? কার্বক্সিলিক মূলক কি ছিল? COOH ছিল না? আচ্ছা COOH সম্মিলিত একটা তুমি যৌগ না? 2 কার্বন বিশিষ্ট যদি নিতাম, 3 কার্বন বিশিষ্ট যদি নিতাম, তোমাদের বইয়ে 2 কার্বন আছে, আমি 3 কার্বন 4 কার্বন যে কোনো নিতে পারি। আচ্ছা তাহলে আমি একটু 3 কার্বন বিশিষ্ট নিলে কি হবে? কার্বন COOH, তাই নাকি? আচ্ছা তাহলে এখানে কয়টা হবে? 3, এখানে কয়টা হবে? 2। এখন ঠিকঠাক আছে না? এটা নিলাম, এর সাথে কি নিতে হবে জানো? এর সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড নিই, কি নিলাম? সোডিয়াম হাইড্রোক্সাইড। এই দুটা দিয়ে যদি বিক্রিয়া করানো হয় না, তাহলে কি উৎপন্ন হবে জানো? সোডিয়াম এই হাইড্রোজেনের জায়গায় উৎপন্ন হবে, হাইড্রোজেন এখানে গিয়ে পানি উৎপন্ন হবে। বুঝতেছি? আচ্ছা এখানে কি দেখো তো, এই সোডিয়াম হাইড্রোজেন শুধুমাত্র এখানে হাইড্রোজেন হচ্ছে পজিটিভ, বাকি COO এইটুকু কি নেগেটিভ না? তাই যদি হয় তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে পজিটিভ, এইটুকু হচ্ছে নেগেটিভ, আর এখানে সোডিয়াম পজিটিভ, OH হচ্ছে নেগেটিভ। তাহলে এই নেগেটিভ পজিটিভকে যদি তুমি আলাদা করে দাও, তার মানে কি পাচ্ছি দেখো তো? আমরা যে যৌগটা পাচ্ছি সেটা হবে কি? CH3 CH2 সাথে কি COOH না হয় কি হয়ে গেল? Na। তাহলে এটা কি ছিল? প্রোপানয়িক অ্যাসিড, সাথে দিয়েছিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন যেটা পাইলাম এটা হবে সোডিয়াম প্রোপানয়েড। নাম কি হবে? সোডিয়াম প্রোপানয়িক অ্যাসিড তো ছিল, সাথে সোডিয়াম প্রোপানয়েড। আচ্ছা এটা যে হইলো, পাশাপাশি আর কি হবে বলো তো? আরেকটা যেটা তৈরি হবে সেটা হচ্ছে হাইড্রোজেন আর OH মিলে পানি তৈরি হবে। বুঝতে পারছি কোথায় কি হইলো? আচ্ছা এই যে জিনিসটা তৈরি হইলো না, তুমি এতক্ষণ এইটুকু তোমার বইয়ে সরাসরি দেওয়া নেই, এটা আমি তোমাকে আরো একটু ডিটেল জানানোর জন্য এটা বুঝে দিলাম।
বুঝছো? তো এটা তোমাকে এইভাবে এই যে অংশটুকু পাইলাম না, সোডিয়াম ইথানয়েড, ইথানয়েড না সরি, এটা সোডিয়াম প্রোপানয়েড, 3 কার্বন না, সোডিয়াম প্রোপানয়েড পাইলাম। এটা থেকে এখন আমরা ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া ঘটাবো। দেখো তাহলে আমার উৎপাদ কি পাইছি, CH3CH2COONA সোডিয়াম। আচ্ছা এর সাথে আমি আবার কি এই H2 পাইছি না, আমার দরকার কি, এটা নিয়ে কাজ করার দরকার নেই, আমি পানি নিব না, বুঝছো? আমি এটাই প্রথম বিক্রিয়া এটা পাইছি, দ্বিতীয় বিক্রিয়া উৎপাদ থেকে শুধু এইটুকু নিলাম, আমার এটাই যেহেতু দরকার, বুঝছো না? এটা নিয়ে এর সাথে আবার যদি আমি সোডিয়াম কার্বনেট যোগ করে দিই, কি যোগ করে দিচ্ছি বলো তো, সোডিয়াম কার্বনেট না সরি, সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হচ্ছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আবার দিচ্ছি। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড যদি দিই তাহলে এই সোডিয়াম এখানে, এই সোডিয়াম যুক্ত হয়ে যাবে, পাশাপাশি এখান থেকে এখানে কি ঘটনাটা ঘটবে দেখো, এখানে একটা প্রভাবকের ভূমিকা আছে, এখানে পাশাপাশি আমি দিব হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, কি দিলাম, আর নির্দিষ্ট পরিমাণ যদি আমি তাপ দেওয়া হয় তাহলে কি উৎপন্ন হবে জানো? দেখো এখান থেকে আমরা একটা মজার জিনিস পাবো হচ্ছে, এই যে এখানে একটা সোডিয়াম আছে না, দেখো এখানে একটা সোডিয়াম আছে, এখানে একটা সোডিয়াম আছে, সোডিয়াম কয়টা হলো, দুইটা, এখানে কার্বন আছে, এখানে অক্সিজেন আছে, আচ্ছা এটা আছে আর এখানে একটা অক্সিজেন আছে, তাহলে কার্বন অক্সিজেন কয়টা, 3টা, তাহলে সোডিয়াম 2টা, কার্বন একটা, অক্সিজেন 3টা, এইটা হইলে তাহলে কি তৈরি হয় দেখো তো, Na2CO3, তাই হয় কিনা? এটাকে কি বলা হয়, সোডিয়াম কার্বনেট বলা হয় না, শিখে আসছি না, সোডিয়াম কার্বনেট। দেখো আমি কি কি বের করছি, এটা বের করছি, এতটুকু বের করছি, এখান থেকে অক্সিজেন বের করছি, বের করে কি পাইলাম, সোডিয়াম। এখন থাকলো কি, এইটুকু থাকলো না, এইটুকু থাকলো, এখানে দেখো শর্ট ছিল কি, CH3 তো ঠিক আছে, CH2, কিন্তু প্রকৃতপক্ষে আমার অ্যালকেন তৈরি হতে CH3 দরকার, এই যে হাইড্রোজেন এখানে আছে অতিরিক্ত, ওটা মিলিত ভাবে, এটা কি দেখতে পাচ্ছি নিচে, CH3, এই যে সুন্দর একটা উৎপাদ পেয়ে গেছি। এটা কি বলতো, এটা কি, এটার নাম কি, অ্যালকেন না, 2 কার্বন বিশিষ্ট, ছিল কি সোডিয়াম প্রোপানয়েড, এটা পাইছি কি ইথেন পাইছি। আচ্ছা ইথেন পাইছি, তার মানে এটা কোথা থেকে পাইলাম, ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া থেকে। এখন প্রশ্ন হলো ডিকার্বক্সিলেশন নামটা কেন হলো জানো, ডি মানে হচ্ছে বাদ দেয়া, ডি মানে কি, কার্বক্সিলেশন, একটা কার্বন বাদ দিয়ে বিক্রিয়া হয়েছে না, এখানে ছিল 3 কার্বন, দেখো এটা 1 কার্বন বিশিষ্ট ছিল, 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন পাইছি, 2 কার্বন 3 কার্বন বিশিষ্ট ছিল, 3 কার্বন পাইছি, 3 কার্বন ছিল 3 কার্বন পাইছি, এখানে 3 কার্বন ছিল, পাইছি কয় কার্বন বিশিষ্ট, 2 কার্বন বিশিষ্ট। 1 কার্বন কি কমছে না ভাইয়া, 1 কার্বন যেহেতু কমছে এই জন্য এর নামটা কি হয়ে যায়, ডিকার্বক্সিলেশন। তাহলে তোমাকে যদি বলা হয় অ্যালকেন প্রস্তুতি কিভাবে করা যায়, তুমি বলবে কার্বন ডাই অক্সাইড থেকে করা যায়, অ্যালকিন বা অ্যালকাইন থেকে করা যায়, আর পাশাপাশি ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া করা যায়। তোমাকে যদি কখনো এইভাবে যদি বিক্রিয়া দিয়ে বলে যে যে কোনো একটা অ্যালকিন বা অ্যালকাইন দিয়ে দিছে 5 কার্বন 2 কার্বন 3 কার্বন, সেখান থেকে যদি অ্যালকেন বের করতে চাই পারবে না, 3 কার্বন বলে 4 কার্বন বলে যে কোনো ইচ্ছা বলো পারবে না, সেম প্রসেস। আবার তোমাকে যদি কখনো এই বিশেষ করে ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, এই অ্যাসিডটা দিয়ে দিছে, অ্যাসিডটা দিয়ে দিয়ে সেখান থেকে বলতেছে তুমি অ্যালকেন বের করো, পারবে না, এবং তোমাকে মন করে বলে দিছে হচ্ছে 4 কার্বন বিশিষ্ট সোডিয়াম, মানে 4 কার্বন বিশিষ্ট তোমাকে অ্যাসিড দিয়ে দিছে, 4 কার্বন বিশিষ্ট অ্যাসিড থেকে তোমাকে তুমি বলো তো কয় কার্বন বিশিষ্ট অ্যালকিন পাবা, 3 কার্বন বিশিষ্ট পাবা না, এটাই তোমাকে প্রশ্ন করবে, বুঝছো? এবং এটা সুন্দর প্রশ্ন, মানে এটা গ নাম্বারে আসা প্রশ্ন, ঘ নাম্বারে আসা প্রশ্ন, এটা আছে না, কোথায় কোথায় আসতে পারে জানো, গ ঘতে আসার মতো হট টপিক, বুঝছো? পারবো না, সুন্দর করে তোমাকে এগুলা কিছু দিয়ে দিবে এবং বিক্রিয়া করতে বলে, পারবো কি না, ঠিক আছে সুন্দর। এই জিনিসটা মাথায় রাখো, যদি কখনো অ্যাসিড দিয়ে তোমাকে অ্যালকেন বের করতে বলে এবং পাশাপাশি তোমাকে সুন্দর করে আরেকটা জিনিস বলে দেয় যে 1 কার্বন কম হবে, তুমি সাথে সাথে বুঝে যাচ্ছে 1 কার্বন কম হয় কোথায়, ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া। এই যে তুমি এই জিনিসটা যা ধরে নিবা অ্যান্ড তুমি মজায় মজায় কাজটা কমপ্লিট করে নিবা, পারবো না, ইনশাআল্লাহ সুন্দরভাবে পারবো। ওকে, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, বুঝছো? এটা যেটা করলাম না, এটা বোর্ডে ঘ নাম্বার আসা প্রশ্ন, ভালো না? আচ্ছা ঠিক আছে, আশা করি আমরা পারবো। ওকে ঠিক আছে, তাহলে এটা আমরা পারছি কিনা, অ্যালকেন প্রস্তুতি। এখন আমরা অ্যালকেনের কিছু বিক্রিয়া দেখবো। দেখো এখন আমরা কি দেখতে চাচ্ছি, অ্যালকেনের বিক্রিয়া। তাহলে আমরা অ্যালকেনের প্রস্তুতি সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছি। আর অ্যালকেন ওই কয়েকভাবে প্রস্তুত করা যায়, বুঝছো? অ্যালকেনের কি চাচ্ছি বলো তো, বিক্রিয়া। ওকে, অ্যালকেনের যদি আমি বিক্রিয়াটা বের করতে চাই তাহলে কি হবে জানো? আচ্ছা অ্যালকেন দেখো তো, এটা তোমাকে একটু বলে রাখি, অ্যালকেনের মধ্যে কোন ধরনের বন্ধন আছে, সিগমা বন্ধন, মানে শক্তিশালী বন্ধন না, শক্তিশালী বন্ধন কি সহজে ভাঙতে চাইবে? আচ্ছা আরেকটা বিষয়, মজার বিষয় হচ্ছে অ্যালকেনকে বিশেষ করে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে প্যারাফিন, বুঝছো? একে কি নামে ডাকা হয়, প্যারাফিন, বা একে বলা হয় আসক্তিহীন। কি বলা হয়? তাহলে যার বাংলা অর্থ কি,
আসক্তিহীন। তাহলে তোমাকে যদি কখনো প্রশ্ন করা হয় আসক্তিহীন কার নাম বা প্যারাফিন কার নাম, তাহলে বলতে পারবে না? আসক্তিহীন বা কি প্যারাফিন। ওকে, আসক্তিহীন এই জিনিসটা কার নাম বলো তো? এটা হচ্ছে অ্যালকেন, কারণ এর সচরাচর কি করে না, বিক্রিয়া করে না। সচরাচর যেহেতু বিক্রিয়া করতে পারে না, সুতরাং এটাকে বলা হয় আসক্তিহীন। মনে থাকবে না? ওকে, যেহেতু এটা বিক্রিয়া করতে পারে না, তার মানে এখান থেকে আমরা অন্য উৎপাদ সহজে পাবো না। কিন্তু মজার বিষয় হচ্ছে কেমিস্ট্রিতে হয় না বলে তেমন কিছু নেই, বুঝছো? যদি পর্যাপ্ত চাপ দিতে পারো, চাপে পড়ে সবাই চেঞ্জ হয়ে যায়, বুঝছো? এখন দেখো, তোমাকে যদি এক কার্বন বিশিষ্ট বিশেষ করে মিথেন দেওয়া হয়, মিথেন দিয়ে তোমাকে যদি বিক্রিয়া করতে বলা হয়, মিথেনের সাথে, মিথেন কি অ্যালকেন না? তোমাকে মিথেন বলছে, তো আমি তোমাকে মিথেন দিব না, আমি ইথেন দিয়ে কাজ করাবো। সমস্যা আছে? দুই কার্বন বিশিষ্ট, দেখো কার্বন কার্বন, এখানে কত হাইড্রোজেন? 3টা। এখানে হাইড্রোজেন কয়টা? এটার সাথে যদি তোমাকে ক্লোরিনের বিক্রিয়া করতে দেওয়া হয়, কিসের বলো তো? ক্লোরিনের বিক্রিয়া যদি আপনি দেওয়া হয়, বিক্রিয়া করবে না। কি দিতে হবে জানো? ইউভি দিতে হবে। ইউভি মানে বুঝি আলট্রাভায়োলেট রশ্মি। আলট্রাভায়োলেট রশ্মি মানে অতিবেগুনি রশ্মি, সূর্যের আলো দিতে হবে। সূর্যের আলোতে চাপে পড়ে এরা বিক্রিয়া করে। আচ্ছা, এটা আমি এইভাবে দিছি না, এইভাবে না দিয়ে যদি তোমাকে যদি মিথেন দেওয়া হয়, তো বইয়ে তোমাকে মিথেন দেওয়া আছে, বুঝছো? এইভাবে দেওয়া আছে CH4, সাথে দেওয়া আছে ক্লোরিন। এখানে কি দেওয়া আছে জানো? ইউভি। তো এই ইউভির চাপে পড়ে যখন এই বিক্রিয়া করবে, ক্লোরিন আছে আর এখানে হাইড্রোজেন আছে, তার মানে কি হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে। আর একটা ক্লোরিন একটা হাইড্রোজেন শর্ট পড়লো না, কার্বনের 4টা হাত পূর্ণ হতে হবে কিনা? তখন একটা ক্লোরিন এর সাথে মিলতে হবে। তার মানে কি হবে জানো? CH4 না হয়ে কি হবে? 3, সাথে একটা ক্লোরিন। আর ওই দিকে একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন মিলে কি তৈরি হবে? হাইড্রোজেন ক্লোরাইড। বুঝছি? এটুকু বুঝলাম? এই সেম প্রসেসটা এটাকে আবার নেব, আবার কোনটাকে নেব? এটাকে নিয়ে আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করতে গেলে আরেকটা হাইড্রোজেন বের হয়ে যাবে, তখন ক্লোরিন 2টা হয়ে যাবে, তখন আবার একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে। বুঝতে পারতেছি প্রসেসটা? কিন্তু এই জিনিসটাই আমি যদি তোমাকে 1 কার্বন দিয়ে না করায় 2 কার্বন দিয়ে করাই, তাহলে বুঝবা না? পরীক্ষায় তোমাকে 2 কার্বন বা 3 কার্বন দিয়েই বলবে, বুঝছো? কারণ 1 কার্বন দিয়ে তুমি শিখে আসছো, 1 কার্বন দিয়ে তুমি শিখছো না, সহজ জিনিস, তোমাকে একটু পেঁচাই দিবে এবং দেখতে চাই যে তুমি আসলে বোঝো না, শুধু ওই লাইনটাই মুখস্থ করছো, বুঝছো? এরকম যদি হয়ে থাকে, তাহলে কি হবে? এটার সাথে একটা যুক্ত করে নেবে না, তাহলে কি হবে? দেখো CH3 CH2 Cl, পাশাপাশি কি হলো? HCl। আমার দরকার কোনটা? আমার দরকারি উৎপাদ এটা না? আচ্ছা, এটা তো আমার দরকার, তাহলে আমি ওইটাতে আমি কাজ শুরু করবো। দেখো ওটা নিচে হচ্ছে CH3 CH2 Cl। আচ্ছা, এটার নাম কি? এটার নাম ছিল ইথেন। ইথেনের সাথে ক্লোরিন দেওয়া হয়েছে, ইউভি রশ্মি দেওয়া হয়েছে। এটাকে ক্লোরিন পাইছি, মানে ইথেন পাইছি না, কিন্তু একটা যেহেতু ক্লোরিন আছে, এই জন্য একে বলা হয় ক্লোরোইথেন। নাম কি এটা? এই ক্লোরোইথেন যে পাইলাম, এর সাথে আবার আমি ক্লোরিন দেবো। আবার কি দেবো? আবার যদি ক্লোরিন দিয়ে বিক্রিয়া করা হয়, সাথে কি দিতে হবে? ইউভি। ইউভি ছাড়া কিন্তু বিক্রিয়া করবে না, বুঝছো? ইউভি যখন আমি দিয়ে দিলাম, তখন মজায় এটা আবার বিক্রিয়া করবে। ক্লোরিন এর সাথে হাইড্রোজেনকে আবার একজনকে নিয়ে যাবে, আর একটা ক্লোরিন এর সাথে যুক্ত হবে। তার মানে কি হবে? CHCl2 প্লাস হাইড্রোজেন ক্লোরাইড। বুঝতে পারতেছি? আচ্ছা, এই যে আমরা বিক্রিয়া উৎপাদটা পাইলাম, এটাকে আবার কি বলবো? নামটা কি দেওয়া যায়? ক্লোরিন কয়টা হয়ে গেছে? 2টা। এই জন্য এর নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন, সরি ডাইক্লোরোইথেন। ইথেন ছিল না এটা, এখন নাম কি হয়ে গেল? ডাইক্লোরো। এই এখন আবার ওটাকে নিব, দেখো CH3 CHCl2, পাশাপাশি নিচ্ছে কি? ক্লোরিন। আবার সুন্দর করে ইউভি দেব, মানে ইউভি ছাড়া কাজ করবে না, বুঝছো? এর ঠেলায় না পড়লে কাজ করে না। তাহলে এই যে ক্লোরিন দিলাম, সাথে আবার যদি একটা হাইড্রোজেনকে নেওয়া হয়, তখন কি হয়ে যাবে? দেখো তখন আবার মজায় আরেকটা জিনিস হয়ে যাবে। দেখো এখানে এরকম ছিল না? আচ্ছা, এরকম তো ছিল, এখানে কয়টা হয়ে গেল? 1 2। আচ্ছা, ঠিকঠাক আছে কি? হ্যাঁ, কোনটা? ঠিক আছে না? আচ্ছা, এই যে এটা ছিল, দেখো তারপর যে বিষয়টা হলো, এখানে কয়টা ছিল তাইলে? 1 2 3 1 2। আচ্ছা, ঠিক আছে, দেখো তারপর আমরা একটু কাজ করি। এখন দেখো CH3 Cl কত হয়ে যাচ্ছে? 3 হয়ে যাচ্ছে না? এই যে আমার হাত পূর্ণ, আবার পাশাপাশি কি হবে? HCl। বুঝতে পারছি? আচ্ছা, এটার এই যে উৎপাদটা আমরা পাইলাম, এটার নাম কি হয়ে যাবে বলো তো? এটার নাম হয়ে যাবে ট্রাইক্লোরোইথেন। বুঝতে পারছি? আবার আমরা আচ্ছা, এই পর্যায়ে আসছি না, মোটামুটি আমরা ক্লিয়ার করতে পারছি। তো এইভাবে বিক্রিয়া করতে পারবো না? আচ্ছা, এইভাবে যদি আরো একটা দেওয়া হয়, তখন দেখা যাবে এখান থেকে নিয়ে যাবে,
বুঝতে পারছো? আর এটা যখন আমরা মিথেন দিয়ে কাজ করি না, কি দিয়ে কাজ করতে যাচ্ছি? মিথেন। দেখো এটা তোমাদের আমি তোমাকে এক্সট্রা ভাবে দিয়ে দিছি, বুঝছো? আর এক্সট্রা ভাবে এটা ইম্পর্টেন্ট, বুঝছো? দেখা যাবে পরীক্ষায় এই ধাঁচের প্রশ্নগুলো আসবে। আর হুবহু যদি তোমার বইয়ের অংশটুকু করাইতেন না, তাহলে কি হইতো জানো? শুরুতে থাকবে হচ্ছে মিথেন, কি থাকবে? মিথেন। সেখান থেকে এই প্রক্রিয়ায় কি তৈরি হবে? CH3 হয়ে যাবে, আর একটা ক্লোরিন তৈরি হবে। তারপর কি বলা হয়? এটাকে বলা হবে ক্লোরোমিথেন। তারপর কি হয়ে যাবে? CH Cl2, এটাকে বলা হবে ডাইক্লোরোমিথেন। তারপর কি হয়ে যাবে? তারপর এখানে যে আচ্ছা CH2 এখানে হইতে হবে, তাই না? তারপর আরেকভাবে কি CH Cl3, এটাকে বলা হবে ট্রাইক্লোরোমিথেন। কিন্তু মজার বিষয় এর একটা নাম আছে। এটাকে বলা হয় ক্লোরোফর্ম। কি বলা হয় বলো তো? ক্লোরোফর্ম। বুঝো? ক্লোরোফর্ম এটা হচ্ছে চেতনানাশক হিসেবে কাজ করে, বুঝছো? অনেকেই তো অজ্ঞান করা হয় না, এই অজ্ঞান করার সময় ক্লোরোফর্ম দেওয়া হয়, কিন্তু এটা খুবই ভয়ঙ্কর। এটা এমন ভয়ঙ্কর, কাউকে যদি অজ্ঞান করা হয়, হয়তো এমন হতে পারে সে আর জীবিত হবেই না, বুঝছো? এই জন্য এটার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তারপর এখান থেকে যদি আবার তুমি যদি ক্লোরিন দাও, ইউভি দাও, তার মানে কি হবে? CCl4। এটা কি? কার্বন টেট্রাক্লোরাইড। পাইছি? এই বিক্রিয়া তোমার বইয়ে দেওয়া আছে, আমি নতুন ভাবে দিলাম। সমস্যা? এটা ভালো না? বুঝতে পারছি তো না? সুন্দর। ঠিক আছে, এই জিনিসটা হয়ে গেলে তোমার কাজ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা অ্যালকেনের একটা বিক্রিয়া। অ্যালকেন সচরাচর বিক্রিয়া করে না, এই বিক্রিয়াটাই শুধুমাত্র দিয়ে থাকে। আর অ্যালকেনকে আরেকটা বিক্রিয়া করে থাকে, সেটা হচ্ছে তোমার অতি পরিচিত বিক্রিয়া। তোমার অতি পরিচিত বিক্রিয়া, তুমি এই বিক্রিয়া ছোটবেলা থেকে দেখে আসতেছো। সেটা কিভাবে? এই যে আমাদের গ্যাসের চুলাগুলো আছে না, গ্যাসের চুলার ভিতরে কি থাকে ভাইয়া? মিথেন থাকে। মিথেনের সাথে তুমি সুন্দর করে যদি অক্সিজেন দাও, এরা বিক্রিয়া করে না, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, পাশাপাশি H2O উৎপন্ন করে, পাশাপাশি শক্তি। বুঝতে পারছি? এই আলো দেখাই যাচ্ছে না, না? বুঝতে পারছি? এই যে তোমার অতি পরিচিত একটা বিক্রিয়া। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছি। তার মানে আমরা অ্যালকেন সম্পর্কে সবকিছু ক্লিয়ার কিনা? অ্যালকেনের যা কিছু আসুক, অ্যালকেন তৈরি হয় কোন কোন জায়গা থেকে? কার্বন ডাই অক্সাইড থেকে, অ্যালকিন বা অ্যালকাইনের থেকে, আবার ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া। আর এটা সচরাচর বিক্রিয়া করে না, আর বিক্রিয়া করলেও কিভাবে করে? সূর্যের আলোর সাহায্যে। ঠিক আছে, আচ্ছা, সূর্যের আলোর সাহায্যে আর এই জায়গায় বিক্রিয়া করে। আর এর যদি তোমাকে রাসায়নিক ধর্মের কথা বলা হয়, রাসায়নিক ধর্ম কি বলতেছি? রাসায়নিক ধর্ম যদি তোমাকে বলা হয়, আচ্ছা এটা কি সম্পৃক্ত না? সম্পৃক্ত। আচ্ছা, তোমাকে যদি বলা হয় এটা সম্পৃক্ত কিনা, তোমাকে যদি ব্যাখ্যা করতে বলা হয়, তুমি ব্যাখ্যা করবা। কিভাবে ব্যাখ্যা করবা? মনে করো CH4 মিথেন আছে না, এর সাথে তুমি এমনি কাউকে বিক্রিয়া করতে দিবা, এই ক্লোরিন ব্রোমিন কাউকে বিক্রিয়া করতে দিবা, ক্লোরিনকে বিক্রিয়া করতে দিলা, এটা কি বিক্রিয়া হবে? হবে না। আগে হয়েছিল কেন? কারণ ইউভি দিছিলাম। ইউভি ছাড়া এমনি এমনি এটা বিক্রিয়া করবে না। যেহেতু বিক্রিয়া করবে না, তাহলে তুমি বলে দিবা না যেটা বিক্রিয়া করেনি এটা সম্পৃক্ত, এটা শক্তিশালী বন্ধন আছে। আর অন্য কাউরে দিয়ে বিক্রিয়া দাও, দেখবা যারে খুশি বিক্রিয়া দাও, এ বিক্রিয়া করবে না, সহজে বিক্রিয়া করবে না, বুঝছো? এবার CH4 পাশাপাশি তুমি ব্রোমিন দিয়ে দিলা, বিক্রিয়া করবে না, বিক্রিয়া হবে না। তার মানে তুমি বোঝাতে পারতেছি এটা কোন ধরনের সম্পৃক্ত, বুঝতে পারতেছি? আচ্ছা, তারপর আরেকটা বিষয় হচ্ছে, এই রাসায়নিক বন্ধনে আরেকটা বিষয় তুমি মাথায় রাখতে পারো, এর বেশ কয়েকটা কার্বন বিশিষ্ট হয় না, 1 থেকে 4। যদি 1 থেকে 4 কার্বন বিশিষ্ট যারা হয় না, 1 থেকে 4 কার্বন যদি হয়, তারা হয় বিশেষ করে গ্যাসীয় পদার্থ। কি বলতো? গ্যাসীয়। তারপর দেখো 5 থেকে কত, 5 থেকে প্রায় এরকম 15 বা 16 এরকম, বই একটু দেখে নিও। 5 থেকে 15টা যদি থাকে না, তখন সেটা হয়ে যায় হচ্ছে লিকুইড। বুঝতে পারছো? তখন সেটাকে বলা হয় লিকুইড। এবং যদি আরো বেশি হয়, 16 বা তার বেশি যদি হয়ে যায়, তখন সেগুলো হয়ে যায় সলিড, কঠিন পদার্থ। বুঝতে পারছি? কঠিন। আচ্ছা, আস্তে আস্তে মানে গ্যাস থেকে আস্তে আস্তে বেশি হচ্ছে, মানে তরল ভারী হয়ে যাচ্ছে না, ভারী হয়ে যাচ্ছে, তারপর গ্যাসীয়। আরেকটা জিনিস মাথায় রাখবা, তোমাদের একটা এমসিকিউ মনে রাখার মতো একটা এমসিকিউ, সেটা হচ্ছে কি, 5 কার্বন বিশিষ্ট অ্যালকেন 5 কার্বন বিশিষ্ট 5 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে কি বলা হয় বলো তো? পেন্টেন বলা হয় না ভাইয়া? আচ্ছা, এই পেন্টেনের তোমাকে যদি গলনাঙ্ক বলা হয়, সেটা হচ্ছে 36.1 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছো? এটা একটা এমসিকিউতে আসার মতো। এই তথ্যটা শুধু মনে রাখো, তাহলে তোমার অ্যালকেনের সব